পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম ধর্মনগর মহকুমা অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নবম ধর্মনগর মহকুমা সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নিজের আলোচনায় তিনি শ্রমজীবী মানুষের উপর চলমান অর্থনৈতিক ও সামাজিক আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। জিতেন্দ্রবাবু বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষায় সংগঠিত হওয়ার বিকল্প নেই। প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন গৌতম মজুমদার। তিনি তার বক্তব্যে শ্রমিক শ্রেণীর দাবি দেওয়া, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন এবং সরকারকে শ্রমিক বান্ধব নীতিমালা গ্রহণের আহ্বান জানান। অন্যান্যদের মাঝে এই সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সম্পাদক মানিক সাহা। তারা তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। এই সমাবেশে ধর্মনগরের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক শ্রমিক ও সমর্থক উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মোটর শ্রমিক ইউনিয়নের নবম ধর্মনগর মহকুমা সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রকাশ্য সভার সাথী সভাপতি, মঞ্চে আসীন আছেন সংগঠনের রাজ্য তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সৌমিত্র চক্রবর্তী, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকে এই সভা উপলক্ষে সম্মেলনের প্রতিনিধি হয়ে যারা এসেছেন এবং আরো অন্যান্যরা যারা এখানে সমবেত হয়েছেন এই প্রকাশ্য সভাতে, আমি আপনাদের সকলকে আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং আদাব জানাচ্ছি। আমার আগে আপনাদের সম্পাদক বলেছেন এখানে যে একটা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের এই সম্মেলন সংগঠিত করতে হচ্ছে। এটা শুধুমাত্র মোটর শ্রমিকদের ক্ষেত্রে না, আবার আমাদের রাজ্যের ক্ষেত্রেতেই এরকম একটা প্রতিকূলতা চলছে তা না, সারা দেশব্যাপী আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশে জনজীবন, আমাদের সংবিধান এই দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে, তার কাজ করার অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ন্যূনতম ভাবে বাঁচার অধিকার আজকে নানা কৌশলে এটা ভুলুণ্ঠিত। এটাকে কেড়ে নেওয়া হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। আর এই যে জনগণের অধিকার কেড়ে নেওয়া, বাঁচার সুযোগকে সংকুচিত করা, আমাদের দেশের শুধু আপনারা মোটর শ্রমিকরা না, শ্রমজীবী অংশের মানুষের উপরে উপর্যয় করে যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর সহ সমস্ত অংশের উপরে, তার উদ্দেশ্য হল একদিকে এই সমস্ত জনগণের শ্রম, তার উৎপাদিত যে পণ্য, তা থেকে যে পুঁজি তৈরি হয়, সম্পদ তৈরি হয়, এটা
মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত করার জন্য। আমাদের দেশের মাত্র কয়েকশো পরিবার গত 11 বছরে তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছে না, তারা হিমালয় সম, তার চেয়ে উঁচা, তার চেয়েও বেশি সম্পদের মালিক। এবং কিভাবে এটাকে আরো উত্তরোত্তর এই সম্পদের পাহাড়কে আরো ফোলানো যায়, তার চেষ্টা অব্যাহত আছে। তো স্বাভাবিক, আমরা যারা ভারতবাসী, আমাদের একটা গর্ব, আমাদের ঐতিহ্য। আমাদের গর্বটা কি, ঐতিহ্যটা কি? আমরা দীর্ঘদিন, প্রায় 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে, উপনিবেশ শোষণের বিরুদ্ধে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা বহু ত্যাগ স্বীকার করে, লড়াই করে, জেল খেটে, ফাঁসিতে ঝুলে, অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করে এই দেশকে আমরা, আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছেন, যাতে কি দেশি বা বিদেশি লুটেরারা অনন্তকাল আমাদের দেশের জনগণকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে তাদের ভোগের বর্ণনা করতে পারে। তারা যে কোনো দেশের অর্থনীতির শিরা উপশিরা। শ্রমিকরা হয়তো বা আপনারা নিজেরা ভাবতে পারেন বা অন্যরা এরকম ভাবে দেখতে পারেন, আরে তারা তো সাধারণ মোটর শ্রমিক, ট্রাক চালক, জিপ চালক, ট্রেন চালক বা জাহাজের নাবিক, মানে যারা চালক আছেন হয়তো বা নাম ভিন্ন ভিন্ন, কাউকে পাইলটও বলে, ড্রাইভারও বলে, চালকও বলে। কিন্তু একটু উপলব্ধি করুন, একটু অনুমান করুন, এই শ্রমিকরা যদি সেই মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট যে পেঁয়াজ বা কালো আঙ্গুর আরো অন্যান্য জিনিস উৎপাদন হয়, ট্রাকে করে বা রেলের বগিতে করে যদি সারা দেশে না নিয়ে যায়, নৌ বন্দরে নিয়ে যদি ফেলে বিদেশে রপ্তানির জন্য পাঠায়, সেই পেঁয়াজ, সেই আঙ্গুর নাসিকে কত দামে বিক্রি হবে? হয়তো শুরুতে 10-5 টাকায় বিক্রি হবে, এরপরে একটা পচা নষ্ট মাল হিসাবে মাটি খুঁড়ে সেখানে কবর দিতে হবে। ঠিক তেমনি আমাদের দেশের যে শস্য ভান্ডার, পাঞ্জাব এবং হরিয়ানা বা উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চল, যেটাকে বলা হয় আমাদের দেশের গ্রেনারি, ধান বা এই অন্যান্য পণ্য, চাউল, সারা দেশে যদি এটাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো সংস্থার প্রয়োজনে এরা যদি এই পণ্য না নিয়ে যান, দেশ অভুক্ত থাকবে। সেই ধান, সেই যে গম সেখানে পৌঁছবে, এই দেশের
সরকার চালাচ্ছিল তাদের বিরুদ্ধে। আর বর্তমান সময়তে আরএসএস নিয়ন্ত্রিত এই ভারতীয় জনতা পার্টি নানা ধরনের মুখরোচক স্লোগানের আড়ালে আমাদের দেশটাকে যখন উচ্ছন্নের দিকে নিয়ে যাচ্ছে, কখনো বিকশিত ভারত, কখনো অমৃতকাল, সুশাসন ইত্যাদি প্রচার জালের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে হয়তোবা শুরুতে মানুষ কিছু বিভ্রান্ত হন, তাদের বশ্যতা স্বীকার করেন, একটা অংশ তাদের অঙ্গুলে হেলনে উদ্বোস করতে বাধ্য।